লেকটা কোথায় রে? কাছে, হার্ডলি 10 মিনিটের রাস্তা। কেন রে? দরকার আছে। শুনেছি ব্যাডমিন্টন একাডেমিটা মন লেকের কাছেই। তার মানে আমি আমার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে গেছি। বাবাই 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 বাবাই, তোর কিছু হয়নি তো বাবাই? ও বাবাই, তুই ঠিক আছিস তো বাবা? ও বাবা, তোর কোথাও লাগেনি তো বাবা? কেমন মা আপনি বলুন তো? হ্যাঁ, বাচ্চাটাকে এভাবে রাস্তায় ছেড়ে দিয়েছেন, কিছু যদি হয়ে যেত? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না দেখলে আমার বাচ্চাটা সত্যি খুব ক্ষতি হয়ে যেত। ও বাবা, তোর লাগেনি তো কোথাও? কোথায় লেগেছে বাবা? কথা বল ও বাবা, কথা বল ও বাবা, কথা বল না বাবা। ও বাবা, বাবা রে, কথা বল ও বাবা, কোথায় লেগেছে বাবা? হ্যাঁ, শুনছেন? এই যে শুনছেন? দাঁড়ান না একটু। আরে দাঁড়ান না, আরে দাঁড়ান। এই যে শুনতে পাচ্ছেন? আপনাকে বলছি দাঁড়ান না, শুনুন না। আরে দাঁড়াতে বলছি তো, দাঁড়ান না। मरने के लिए मेरी ही गाड़ी मिली थी क्या? You idiot! चल हट, पागल कहीं की। এই যে ম্যাডাম, উল্টা চোর কতবার করে আটে? হ্যাঁ, নিজে তো রং সাইড দিয়ে এসেছেন, তারপর আমার উপর পাট করছেন। বেশি কথা বলে না, এক্ষুনি ট্রাফিক পুলিশের কাছে নিয়ে যাব। क्या बोली तूने? पुलिस के पास ले जाएगी ना? चल ले चल, चल ले चल मुझे पुलिस के पास। এই যে তুই তো করে করছেন কাকে? হ্যাঁ, বড় গাড়ি নিয়ে যাচ্ছেন বলে একেবারে মাথা কিনে রেখেছেন। এমন ভাব করছেন আপনার বাবা যেন মিনিস্টার। আমার বাবা কে সেটা জানলে तू इतनी बात ही नहीं करती। हाँ चल, अब मैं तुझे दिखाती हूँ। रुक, दिखाती हूँ तुझे। এই যে ম্যাডাম শুনুন, বেশি ঝামেলা না করেন, এখান থেকে চলে যান। লোকজন এনে আপনার গাড়িটা যদি ভাঙচুর করা হয় না, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। আর জানেনই তো পাবলিক আজকাল অল্পতে খেপে যায়। You, how dare you? দিয়া, এই দিয়া, তুই এখানে? আর আমি তোকে সারা রাজ্য খুঁজে মরছি। কি ব্যাপারটা কি, তুই এখানে কি করছিস? দেখো না জেঠু, নিজে তো রং সাইড দিয়ে গাড়ি ঢুকেছে, আবার আমার উপর চোটপাট করছে। বলছে আমি নাকি উল্টোপাল্টা কথা বলেছি। দাঁড়া, আমি দেখছি। আপনি এখন আসুন। ও মাইথন থেকে নতুন এসেছি কলকাতায়, রাস্তাঘাট কিছু চেনে না, হতেই তো পারে, কিছু মনে করবেন না। চল। সে তো দেখেই বোঝা যাচ্ছে ফালতু লোকজন সব কোথা থেকে সব চলে আসে কলকাতায় ভিড় বাড়াতে। এই যে কি বললেন আপনি? আমি এখানে ভিড় বাড়াতে এসেছি? না, আমি এখানে ভিড় বাড়াতে আসিনি, বরং ভিড়ের মাঝে একজন হতে এসেছি। थोड़ी सी अलग हूं, याद रखना। চল। চলো। তুই যে আমাকে কি চিন্তায় ফেলে দিয়েছিলি না, কি করিস বলতো মা তুই? আচ্ছা, হঠাৎ করে এখানে চলে আসতে গেলি কেন তুই? এই, আমি নির্মলের সঙ্গে কথা বলছি, হঠাৎ তাকিয়ে দেখি তুই নেই। কি ব্যাপার বলতো? রাস্তায় গুলিয়ে ফেলেছিলি? কেউ তোমার ট্যালেন্টকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না। তুমি যদি তোমার খেলাকে ভালোবাসো, তোমার যোগ্যতাকে সম্মান করো, তোমাকে লড়াই করতে হবে। দিয়া, এই দিয়া। হ্যাঁ, না না জেঠু, ভুল রাস্তায় যাবো কেন?
বরং রাস্তার সম্পর্কে আমার যেটুকুনি ডাউট ছিল সেটা মিটে গেছে। আমি এখন একদম ঠিক রাস্তা যাচ্ছি, একদম ঠিক রাস্তা। এই মেয়েটা কি সব উল্টোপাল্টা কথা বলছিস, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। রিয়া, আজকে বাড়িতে বিকেলবেলা সত্যনারায়ণ পুজো, তোর মনে আছে? আর পুজোর জিনিসপত্র সব আমাদের কাছে। তোর জেঠিমাকে চিনিস না, খুব রাগ করবে কিন্তু, একেবারে আস্ত গেলে খাবে। চল চল চল, তাড়াতাড়ি চল, পাঁচালি আয় 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 আয়। থ্যাংক ইউ বজরংবলী জি, থ্যাংক ইউ। তুমি আমার কথা রেখেছো। ওই লোকটা ভালো আছে, আমি তো ভাবতেই পারিনি। কি হচ্ছে এসব? একবার নয়, বারবার উনি আমার সামনে চলে আসছেন। আচ্ছা, উনি কি এইখানে কাছাকাছি কোথাও থাকেন? এসব আমাকে জানতেই হবে। আমাকে একটা হিন্ট দাও না বজরংবলী জি, প্লিজ। জয় বজরংবলী। ও জেঠু। ও আর্য, তুমি এসে গেছো? হ্যালো মাদার, বাচ্চাদের জন্য এগুলো একটু ভেতরে রেখে দিন কাইন্ডলি। গড ব্লেস ইউ। রিমা, তুমি এই জিনিসগুলো একটু নিয়ে যাও। আসুন আপনি। আর্য, তুমি প্রায়ই ওদের জন্য কত কিছু নিয়ে আসো, কিন্তু নিজে ওদের সঙ্গে কোনোদিনও দেখা করো না কেন? তুমি যদি নিজে হাতে ওদের এগুলো তুলে দাও তাহলে ওরা কত খুশি হবে বলো তো। আমি সব সময় ওদের তোমার কথাই বলি। আমার কথা? হ্যাঁ, আমি সব সময় ওদের বলি বড় হয়ে ওরা যেন তোমার মতোই হয়, তোমাকে দেখেই ওরা যেন। নো মাদার, ওরা যেন কেউ আমার মতো না হয়। আপনি প্লিজ ওদের সামনে আমাকে এক্সাম্পল হিসেবে রাখবেন না। আই রিকোয়েস্ট ইউ। বাট ওয়াই আর্য? তোমার মতো কাইন্ড হার্টেড কজন হয়? নো মাদার, নো। আপনি তো জানেন না যে আই এম আ লুজার। আমি একটা হেরে যাওয়া মানুষ। ওরা কেউ যেন আমার মতো না হয়। নোবডি। বলছিলাম আজ তৃণা আর ওর মা এসেছিলেন। তাই নাকি? মিসেস চক্রবর্তী এসেছিলেন? বাহ, তা ওদের ঠিকমতো যত্নাতি করেছো তো? হ্যাঁ, তা করেছি, কিন্তু আমার একটা কথা বলার ছিল। কি? ওদের কথার ধরন আমার ভালো লাগছে না। মাধবী, আমার মনে হয় তুমি বোধহয় তৃণাকে ঠিক পছন্দ করো না, ওর সম্পর্কে বোধহয় কিছু অ্যালার্জি আছে। আমার কথা বাদ দাও, কিন্তু আর্য, আমার মনে হয় আর্য তৃণাকে। বাবা, হ্যাঁ বাবা, এই তো বাবা, আজকে তৃণা আর শিপ্রা আন্টি এসেছিল। মা তোমাকে বলেছে? হ্যাঁ, বলেছি। অ্যাকচুয়ালি কাল বিকেলে ওরা বিয়ের দিন ঠিক করতে আসতে চাইছে, তাই আন্টি তোমাকে সেটা ইনফর্ম করে দিতে বলেছে। তাই নাকি? গুড, দ্যাটস ভেরি গুড। আর এটাই তো আমি চাই। হ্যাঁ, এটাই তো আমি চাই, বাড়ির বউরা এখন থেকে সমস্ত দায়িত্ব নিক, এটাই তো আমি চাই। দেখো মাধবী, দেখো হাউ রেসপন্সিবল শি ইজ। হ্যাঁ, তোমার ছেলের বিয়ে, অথচ তোমাকে ওরা বললো না, বলে গেল নিহারকে। না, ওরাও তাই বুঝে গেছে যে কাকে বললে কাজ হবে আর কাকে বললে কাজ বিগড়ে যাবে। ওকে, লেট দেম কাম। নিহার, একটা ছোট প্রবলেম রয়েছে। প্রবলেম? কি প্রবলেম? না, বিয়ের দিনক্ষণ যখন ঠিক করবো তখন আর্য যদি বাড়ি থাকে তাহলে দিনক্ষণ ঠিক করার পরিবর্তে তো ক্যান্সেল না করা পর্যন্ত শান্ত হবে না। তাই আর্যকে ওই দিন যে করেই হোক বাড়ির বাইরে পাঠাতে হবে। অ্যান্ড আই ওয়ান্ট এই কাজটার দায়িত্ব তুমি নেবে। আমি চাই কাল বিকেলে কোনো মতে যেন আর্য বাড়িতে না থাকে। ওকে, ওকে, দ্যাটস নো প্রবলেম ড্যাড। অ্যাকচুয়ালি এটা তোমার বাই হাত কা খেল, আর তুমি যখন এই দায়িত্বটা আমাকে দিয়েছো সেটা যেভাবেই হোক আমি পালন করবই। গুড, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। তুমি কিন্তু ভুল করছো, আমি তোমাকে সাবধান করছি। আজ না হয় আর্যকে না জানিয়ে তুমি সবকিছু ঠিক করে ফেললে, কিন্তু বিয়ের দিন কি করবে? তুমি কি পারবে আর্যকে রাজি করাতে?
মাধবী সেটা সময় মতোই জানতে পারবে। আর্যকে বিয়েতে রাজি করানোর মতো মোক্ষম অস্ত্র আমার হাতে আছে, আর সেই অস্ত্রটা আমি সময় মতোই বার করব। দাদা ভাই একবার একে দেখো। কি হয়েছে মুখে? এদিকে আয়। ও খুব লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে কেন রে? আয় দেখি তো কি হয়েছে। বাবা, এটা কে করেছে? আমি। দিদি করেছে? খুব সুন্দর লাগছে। বাহ, তোরা স্কুলে যাসনি কেন আজকে? দাদা ভাই তুমি না কিচ্ছু জানো না, আমাদের স্কুলে ছুটি পড়ে গেছে, সামার ক্যাম্প শুরু। সামার ক্যাম্পে যাবি না? কিন্তু মা বলেছে মা খুব বিজি, মা আমাদেরকে সামার ক্যাম্পে নিয়ে যাবে না। সব বন্ধুরা সামার ক্যাম্পে গিয়ে কত মজা করবে আর আমরা কিছুই করতে পারবো না। দাদা ভাই আমরা সামার ক্যাম্পে যাব। বৃষ্টি, কি হলো? মেঘ, বৃষ্টি, তোমরা এখানে কি করছো? কখন থেকে আমি তোমাদের খুঁজে বেড়াচ্ছি। পড়তে বসবে না তোমরা? মা প্লিজ আমাদেরকে সামার ক্যাম্পে নিয়ে চলো না প্লিজ। আবার আবার শুরু করছো সামার ক্যাম্প? বৃষ্টি, কতবার তোমাদেরকে বলেছি নো সামার ক্যাম্প। আমি কি করে নিয়ে যাবো? আমি বিজি, আমাকে পার্লারে যেতে হবে। নো সামার ক্যাম্প, নো সামার ক্যাম্প, নো সামার ক্যাম্প, দুজনকে আমি বলে রাখলাম। যাও যাও গিয়ে পড়তে বসো। আর যদি তোমরা আমার কথা না শুনেছো না, তোমাদেরকে আমি পানিশমেন্ট দেবো। তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি তোদের নিয়ে যাবো। কি মজা, দাদা ভাই আমাদের নিয়ে যাবে। চলো আমরা এখনই রেডি হয়ে নিচ্ছি। তাড়াতাড়ি রেডি হয়ে। চল চল ভাই চল। থ্যাঙ্কস আ লট দাদা ভাই। তুমি যদি ওদেরকে সামার ক্যাম্পে না নিয়ে যেতে, তাহলে ওদের সামার ক্যাম্পটাই মিস হতো। থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। ভাগ্যিস ওদের সামার ক্যাম্পটা ছিল, আদারওয়াইজ কোন অজুহাতে যে দাদা ভাইকে বাড়ির বাইরে বের করতাম কে জানে। রুমাল, আরে রুমাল, মানি ব্যাগ সব ফেলে যাচ্ছি যে, কোথায় গেলে? নিয়ে এসো। বাবা, এই নাও বাবা তোমার রুমাল আর মানি ব্যাগ। মা কোথায়? মা, বাবা ডাকছে। কোথায় গেলে? এই যে। হ্যাঁ ডাকছিলে? হ্যাঁ, ওই বলছিলাম যে আজকে অফিস থেকে ফিরতে আমার একটু দেরি হবে বুঝলে, কারণ ওই কাগজের অফিসে যাব, পাত্রপাত্রীর বিজ্ঞাপনটায় কত খরচাপাতি পড়ে একবার জেনে আসবো। না মানে আজকে এসে আজকেই যাওয়া? হ্যাঁ আজকেই যেতে হবে, আজকেই। শোনো, মেয়ে যেন একা একা বাড়ি থেকে না বেরোয়, লক্ষ্য রাখবে। ঠিক আছে, সাবধানে যেও। দুঃখা দুঃখা দুঃখা। তার মানে আজ বাবার ফিরতে দেরি হবে। আজকেই মল্লিকের ব্যাডমিন্টন একাডেমিতে যাব, সব খোঁজ খবর নিয়ে আসতে হবে। বেঙ্গল চ্যাম্পিয়নশিপের প্র্যাকটিসটা ঠিক কবে থেকে শুরু হচ্ছে সেটা জেনে আসতে হবে। নিশ্চয়ই বাকি জেলার চ্যাম্পিয়নরা চলে এসছে, ওরা বর্ধমানের চ্যাম্পিয়নকে নিশ্চয়ই খুঁজছে। ওর বাবা ব্যাটটা পুড়িয়ে দিল, অথচ মেয়ে এক ফোঁটা চোখে জল ফেললো না, বাবার সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করলো না। এখানে এসে থেকে দেখছি হাতে হাতে আমার সঙ্গে ঘরের কাজ করছে, ব্যাপারটা কি? শোন না, আমি এটা তোমার হাতে এলো কোত্থেকে? আরে মা, এটা তোমার পুরনো র্যাকেটটা, তুমি চিনতে পারছো না? কলকাতা আসার সময় এটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। কেন এখানে এসে আবার খেলা শুরু করবে বলে? না না, একদম না দিয়া, একদম না। তোর বাবা চাকরি নিয়ে এমনিতেই টানাটানি চলছে,
এরপর যদি আবার কিছু হয় তখন কিন্তু আমি আর তোকে। না মা, এরপর কিচ্ছু হবে না। তুমি আমার জন্য অনেক করেছো, অনেক লড়াই করেছো। এবার থেকে আমি একাই লড়াই করব, আমি একাই এগিয়ে যাব। শোন 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 শোন, ছেলে মানুষের আমার কথাটা বুঝ। দেখ দেখ, তোর বাবার চাকরিটা না থাকলে আমাদের সংসার চলবে কি করে বল? তারপর তোর অনির পড়াশোনা আছে, সেসব চলবে কি করে? মা তুমি একটা কথা ভেবে দেখো তো, আজকে বাবার বসের মেয়ে আমার কাছে হেরে গেছে বলে বাবাকে চাকরি ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। কাল হয়তো অন্য কারণে ভয় দেখাবে। বাবার জীবনটা কি এইভাবে ভয় ভয় শেষ হয়ে যাবে? না, আমি সেটা হতে দেব না। আমি তার আগে কিছু করব। বাবার পাশে আমাকে দাঁড়াতেই হবে মা, দাঁড়াতেই হবে। তুই তুই বাবার পাশে দাঁড়াবি? হ্যাঁ মা, তোমরা তো কখনো মেয়ের মতো ভাবনি আমায়। আর 5টা ছেলেরা যেরকম ভাবে বাবার পাশে দাঁড়ায়, ঠিক সেইভাবে বাবার পাশে দাঁড়াবো আমি। বাবার সব থেকে বড় ভরসা হব আমি। বাবাকে যে অসম্মান সহ্য করে মাইথন থেকে এখানে চলে আসতে হয়েছে, তার যোগ্য জবাব দেব। আর সেটা আমি আমার খেলার মধ্যে দিয়েই দেব। আমি 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 বুঝতে পারছি দিয়া তুই কি বলতে চাইছিস, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর বাবা কিন্তু মনে মনে খুব খুব ভেঙে পড়েছে রে। আর যদি কিছু হয় তাহলে আমি মানুষটাকে। না মা, কিচ্ছু হবে না। বজরংবলী রয়েছে তো আমাদের সঙ্গে, তুমি দেখো কিচ্ছু হবে না। যদি বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারি আমি, তুমি দেখে নিও, বাবা খুব খুশি হবে, খুব খুশি হবে বাবা। মা বলছি, আমাকে আজকে একবার একাডেমিতে যেতে হবে। এই তো কাছেই, একা একা যাবো আবার চলে আসবো। তুই এখানকার কিচ্ছু চিনিস না দিয়া, একা একা যাবি কি করে? আরে মা তুমি চিন্তা করো না, এই তো পাশেই, এখান থেকে 10 মিনিটের রাস্তা। মা আমাকে রেডি হতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। যা। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। বাবা তুমি? হ্যাঁ আমি। তা তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? কই কিছু না তো। কিছু না বললেই হবে, নিশ্চয়ই কোথাও বেরোবার প্ল্যান করছিস। দেখ দিয়া, তুই এখানকার রাস্তাঘাট কিচ্ছু চিনিস না, অথচ আমি তোকে বারবার বারণ করেছিলাম যে বাড়ি থেকে বেরোবি না। আসলে বাবা হয়েছেটা কি। আচ্ছা ঠিক আছে, এখন বাড়ি চল। শোনো কাকু, তুমি ওকে নিয়ে কোথায় যাচ্ছ? ও তো আমার সঙ্গে যাবে। তোর সঙ্গে যাবে? কোথায়? ওই তো ইয়ে আঁকা শেখাতে। আসলে আমি দুটো ছেলে মেয়েকে না আঁকা শেখাই, ওকে সেখানেই নিয়ে যাচ্ছি। আমি ওকে অ্যাকচুয়ালি এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম, ওইদিকে না আমি পেন কিনতে গিয়েছিলাম। না না, তুই তো আঁকা শেখাতে যাবি, তো ও ওখানে গিয়ে কি করবে? বারে সেখান থেকে আমি ওকে কলেজে নিয়ে যাব না, ওকে তো কলকাতার কলেজে ভর্তি হতে হবে। আমি ওকে নিয়ে ফর্ম আনতে যাব। ও ঠিক আছে, একটু তাড়াতাড়ি ফিরে আসিস, আর ওকে একটু চোখে চোখে রাখবি। ও কিন্তু এখানকার পথঘাট কিছুই চেনে না। হ্যাঁ হ্যাঁ কাকু, তুমি ওই নিয়ে একদম চিন্তা করো না। দিয়া চল। হ্যাঁ চল চল চল। আসছি কাকু, চলো চলো চলো। এবার আমি তোকে তো সেফ জোনে নিয়ে চলে এসেছি। এবার তুমি তোমার ওকে ফোন করে ডেকে নাও। কাকে ফোন করার কথা বলছো? নিকু। কাকে আবার? তোমার বয়ফ্রেন্ডকে? সোশ্যাল নেটওয়ার্কে যার সাথে তোমার আলাপ হয়েছিল, যার সাথে কিনা তুমি আজকে মিট করবে, যে কিনা কলকাতায় থাকে, তাকে। বয়ফ্রেন্ড আমার? এই তুই কি ভেবেছিস রে? তুই লুকিয়ে লুকিয়ে প্রেম করতে যাচ্ছিস, আমি কিছু বুঝতে পারিনি? ওরে আমি বুঝতে পেরেছি বলেই তো কাকুর কাছ থেকে ম্যানেজ করে তোকে নিয়ে চলে এসেছি। মৌদি তুমি সব কি বলছো? আমি প্রেম করতে যাচ্ছিলাম না, আমি তো না মানে আমি তো কলেজে ভর্তি হবো না এখানে, তাই কলেজের ব্যাপারে খোঁজ খবর নিতে যাচ্ছিলাম। জেঠুর কাছে রাস্তায় জেনে নিয়েছি, তাই তো আমি বেরিয়েছিলাম। আর এইসব
কোথায় এনে ফেলে তুমি আমাকে? কিছু তো চিনতে পারছি না রাস্তাঘাট। আরে বাবা, আমি কিভাবে কলেজে যাব? সরি সরি, তুই প্লিজ কিছু খারাপ ভাবিস না। আমি না অ্যাকচুয়ালি ভুলভাল ভেবে নিয়েছিলাম। শোন না, আমি তখন আঁকার ক্লাস নিতে যাবো, তুই চল আমার সঙ্গে, ওখানে গিয়ে একটু বসবি। শেষের পরে আমি তোকে অটো স্ট্যান্ডে ছেড়ে দেবো, কেমন? চল আয় আয় আয়, চল আয় তো। দাদা ভাই আমরা রেডি, চলো। ভেরি গুড, রেডি, চলো।